আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব খিরসা পাটিসাপটা রেসিপি। আই থিংক ঈদের দিনে এটা একটা মাস্ট হ্যাভ এক পিঠা। এটা অনেক বেশি মজা। আমার নারিকেল থেকেও খিরসা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। একেকজন একেক রকমভাবে তৈরি করে, কিন্তু আম্মু যেভাবে তৈরি করে আমি আজকে সেম সেভাবে শেয়ার করব। সবার প্রথমে 1.5 কাপের মতো ময়দা দিয়েছে এবং অনলি হাফ কাপ এখানে সুগন্ধি পোলাও চালের গুঁড়া দিয়েছে। আমার আম্মু বলে বেশি নাকি চালের গুঁড়া ইউজ করলে পিঠা ভেঙে যায়, তাই আম্মু এখানে অনলি হাফ কাপের মতো চালের গুঁড়া ইউজ করেছে এবং পরিমাণ মতো লবণ এবং 2 চামচ চিনি ইউজ করেছে। সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকে এখানে ডিম ইউজ করে না, কিন্তু সফট হওয়ার জন্য আমার আম্মু ডিম ইউজ করে। নর্মাল টেম্পারেচারে রাখা একটা ডিম খুব সুন্দর করে ভেঙে নিল এবং ডিমটা শুকনো মিশ্রণের মধ্যে ঢেলে দিল। এখানে যদি আপনি প্রপোর্শনটা একটু কম রাখেন তাহলে আপনি হাফ ডিম ইউজ করতে পারেন। এখানে পানি দেওয়ার আগে আমি শুধু ডিমের সাথে খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণের সাথে ডিমটা ভালোভাবে মিশে আসলে আমরা সামান্য করে করে পানি দিব। তবে খেয়াল রাখতে হবে একসাথে পানি দেওয়া যাবে না, কারণ এরকম হলে আমরা ঠিক আন্দাজটা বুঝতে পারবো না। কারণ আমাদের এমন একটা কনসিস্টেন্সি প্রয়োজন হবে যা বেশি ঘনও না বেশি পাতলাও না। খুব ভালো করে মিক্স করার পরে আমরা প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। 1 ঘন্টা রেস্টে রাখার পর আমরা একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিব। আপনি যখন একটা চামচ নিয়ে দেখবেন চামচ থেকে খুব সুন্দর করে পড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার মিশ্রণটা একদম পারফেক্ট। আপনার চামচ যদি আঠালোভাবে লেগে থাকে তাহলে বুঝতে হবে আপনারটা আরেকটু বেশি পানি দরকার ছিল। এবার একটা ফ্রাই প্যানে আম্মু সামান্য পরিমাণ তেল ব্রাশ করে 1 চামচের মতো লিকুইড মিক্সচার দিয়ে দিল এবং এটা একটা রুটির মতো হয়ে আসলে একটু একটু ফুলে উঠবে এবং এর মধ্যে খিরসা দিয়ে ফোল্ড করে নিতে পারেন। তবে আমি ফ্রাই প্যান থেকে নেমে একটা প্লেটের মধ্যে দিয়ে খিরসাটা ফোল্ড করতে পছন্দ করি, কারণ এতে মনে হয় শেপটা অনেক বেশি ভালো হয়, যার ফলে নিচে দিয়ে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর এই প্রপোর্শনে করলে দেখবেন আপনার পাটিসাপটা পিঠা একদম সাদা সাদা এবং অনেক পারফেক্ট হয়েছে। আমার প্রথম পিঠাটা তেল ব্রাশ না করার কারণে একটু নিচে দিয়ে লেগে গিয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ পরেরগুলো সবগুলো একটা অনেক মজাদার নলের গুড়ের খিরসা রেসিপি। এই খিরসাটা আমরা মোস্ট প্রবাবলি পাটিসাপটার ভিতরে ফিলিং হিসাবে ইউজ করি, কিন্তু আপনি চাইলে নর্মালিও খেতে পারেন। এখানে আমি 1.5 কেজি দুধকে জাল দিয়ে 1 কেজির মতো করে নিয়েছি। এখানে আমি সুগন্ধি পোলাও চাল গুঁড়া করে নিয়েছি, তা থেকে আমি মাত্র 2 চামচ ইউজ করব। এখানে আমি 4 টেবিল চামচের মতো ডানো পাউডার বা দুধ পাউডার ইউজ করেছি এবং সামান্য 1 চিমটির মতো লবণ দিয়েছি। এখানে লবণটা ব্যবহার করা হয় স্বাদটা ব্যালেন্স আনার জন্য। আপনি চাইলে প্রয়োজন মতো চিনি দিতে পারেন, কিন্তু এখানে আমি 5 চামচ খেজুরের গুড় ইউজ করেছি। এটা খেতে কিছুক্ষণ পরপর ঘন হয়ে আসবে, আপনাকে ননস্টপ নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন চারপাশে দিয়ে ছানা জমে যাচ্ছে। এখানে আমরা খেজুরের গুড় ইউজ করার কারণে এটার কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখানে আমি অনেকটা পরিমাণ খেজুরের গুড় ইউজ করেছি। আপনি দেখতেই পাচ্ছেন এই দুধটা বের হওয়ার কারণে উপর দিয়ে গোল্ডেন কালারের ছানা উঠে আসছে। যখন দেখবে অল্প ঘন হয়ে আসছে তখন খুব ভালো করে নেড়ে চেড়ে তুলে রাখতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা বেশি জমে যায়। এখানে যেহেতু আমি ফিলিং হিসেবে ইউজ করব, তাই আমি হালকা ঘন রেখেছি। এই খিরসাটা খেতে কিন্তু অনেক বেশি মজা। বিয়ে বাড়িতে পায়েস হিসেবেও সার্ভ করে অথবা কোনো বড় বড় অকেশনে সার্ভ করতে পারেন। এটা খেতে গরম গরম খেতে খুব মজা এবং ঠান্ডা করে খেতেও মজা। আমার পেজে নতুন হলে একটা ফলো এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।